আমরা গোহাট থেকে যাত্রা শুরু করলাম শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর উদ্দেশ্যে তারকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা এইমাত্র শেওড়াফুলি জংশনে নামলাম। শেওড়াফুলির বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে গঙ্গাতে নেমে জল তুললাম বাবার উদ্দেশ্যে তারকেশ্বরে জল ঢালার জন্য। বাবাকে স্মরণ করে বাবার উদ্দেশ্যে বাবাধামের উদ্দেশ্যে এরপর রওনা দেবো। তাই সবাই মিলে একটু বাবাকে স্মরণ করে নিয়ে এরপর মাগটা তুলব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবাকে স্মরণ করে বাবার নাম নিয়ে আমি প্রথম শুরু করলাম তারকেশ্বরের উদ্দেশ্যে জল নিয়ে শেওড়াফুলি বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে বাবাধামের উদ্দেশ্যে একটু একটু করে এগিয়ে চললাম। জয় বাবা তারকনাথ। আমার সাথে আছে আমাদেরই সদস্যরা এবং দিদিভাই আছে আরও যারা আমাদের সঙ্গেই গিয়েছেন। এই যে অরূপ আমার পাশে পাশে আসছে। আমি এই যে বলছি আমার কানটাই একটু লাগছে, কম বেশি হচ্ছে আর কি, এটা একটু সরিয়ে দেওয়ার জন্য দিয়েছে। আর পিছনে আসছে আমাদেরই আর একজন সদস্য ছোট বাঁক নিয়ে, তারাপদ বুবাই সঙ্গে করে এই সিঁড়ি বেয়ে নিমাই তীর্থঘাট থেকে উঠছি। এই যে আজকে এখন একটু লোক কম আছে তাই আপনারা দেখতে পাচ্ছেন, নাহলে এখানটাতে প্রচুর লোকের সমাগম ছিল। এখন একটু কম, কারণ এখন জোয়ার চলছে তো তাই অনেকে জল ডুবাতে পারছে না। আমরা জল ডুবিয়ে নিয়েছিলাম ওর মধ্যেই, কারণ আমরা একটু অ্যাডভান্স বেরিয়ে পড়েছি হাঁটার জন্য। এই যে হাঁটছি আমরা, আমার সামনের ঘুঙুরটা একটা খুলে পড়ে গেছে। এই যে আমাদেরই একজন সঞ্জিত, ও ঘুঙুরটা বাঁধছে। আমরা তবু আমি থামছি না, চলার পথে চলছি, আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আছে আমাদের সব পিছনে, আমি এগিয়ে আছি, সামনেও আছে। এই যে সঞ্জিত যাচ্ছে রাস্তাটা ক্লিয়ার করার জন্য, কারণ ভিড় আছে, সামনেটা লেগে যাবে বড় বাঁক, তাই ও ছুটে ছুটে যাচ্ছে লোকগুলোকে সরানোর জন্য। ওই যে সাইড করে দিয়েছে, তারই মাঝে আমি একটু সেলফি তুলে নিলাম। এই যে আমাদের বাকি সব অরূপ, রাজু, তারু, আরও অন্যান্য যেসব বন্ধুবান্ধব গিয়েছে তারা আসছে। ওই যে আমাদের এক দাদা আসছে, দাদা কাম জামাইবাবু, আমরা জামাইবাবুই বলি। এই যে দুই দিদি আমাদের, টুম্পাদি আর একজন, আমাদের এই যে ফুল টিম পিছনে পিছনে আসছে সব। এই যে ঘুঙুর বাজিয়ে বাজিয়ে চলছে, খুব মজাও হচ্ছে আস্তে আস্তে করে আগাতে। ঘুঙুরের তালে নৃত্য ছন্দে আমরা একটু একটু করে বাবাধামের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। বাবা যেন ডাকছে, বলছে চলে আয়, ভয় নেই, আমি আছি, আস্তে আস্তে করে আয়। বোম বোম তারক বোম, ভোলে বাবা পার করেগা। বাবার পরম ভক্ত তারাপদ চোখে চশমা, কপালে ফেটটি বেঁধে বাবার নাম নিয়ে দুর্গম গতিতে তার নৃত্য ছন্দে এগিয়ে চলেছে বাবাধামের উদ্দেশ্যে। উলোপালি করে নিয়েছে, এই যে তারাপদ নিয়েছে বলে তাই আমি পিছন দিক থেকে একটু ক্যামেরা করছি। ও বাঁকটা নিয়ে যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে, খুব সুন্দর দুর্গম গতিতে চলেছে। বোম বোম ভোলে বোম। আবারও একবার হাত পাল্টিয়ে কাঁধ পাল্টিয়ে
বাঘটা নিলাম। উলোপালি করে নিয়ে যেতে হবে, তো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, সবাই একসঙ্গে একভাবে নিয়ে গেলে তো চলবে না, তাই উলোপালি করে আমি আরেকবার নিলাম বাঘটা। আস্তে আস্তে আমরা অনেকটা পথ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম ডাকাতে কালী মন্দিরে। ডাকাতে কালী মন্দিরে পুণ্যার্থীরা ডাকাত কালী মন্দিরে ঢুকছে মায়েরকে জল দেওয়ার জন্য। এই যে রাজু যাচ্ছে জল আনতে বাঁক থেকে। আমার হাতের ক্যামেরাটা নড়ছে ঠিকই, লোকের চাপে ক্যামেরাটা নড়ছে, কিন্তু মায়ের অপরূপ মুখখানি কত সুন্দর, তাই না? আমাদের এই দুই দিদির মনের জোর এতটাই যে আমাদের এই বিশাল ভারী বাঁকটা দুজনে একসঙ্গে নিয়ে চলেছে বাবাধামের উদ্দেশ্যে। যখন অন্য কেউ বাঁকটা বইছিল, তারই মাঝে আমি একটু সেলফি তুলে নিলাম। আমাদের এই দিদি আমাদের এই বিশাল ভারী বাঁকটিকে দুজনে একসঙ্গে নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে সাইড করে করে নিয়ে যাচ্ছি, যাতে করে অন্য কেউ তাদেরকে না ঠেলে সরিয়ে দিয়ে চলে যায়। এটাই হচ্ছে আমাদের আজলি হিরো। বাঁক বোয়ার ধরনটা দেখলেই বোঝা যায় যে সে কীরকমভাবে বাঁকটিকে নিত্য ছন্দে তার বাবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আমাদের কেউ কিন্তু কমতি নেই, সবাই সমান। বাঁক পেলেই তার নিত্য ছন্দে বাবা যেন তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। ছাপটা দেখুন, আমি তো বলেছি। এনাকে দেখছেন, এর নাম হচ্ছে সঞ্জিত। এর মনের জোর এতটাই যে সে বলছে আমি নিজে একাই এই বাঁকটা বাবাধামের উদ্দেশ্যে পুরোটাই নিয়ে চলে যেতে পারবো। এতটাই মনোবল, এতটাই জোশ মনের মধ্যে কাজ করছে। ভোলে বাবা। অবশেষে আমরা শুকনো মুখ করে অনেকটা আগিয়ে আসার পর কাশী বিশ্বেশ্বরে পৌঁছে গেলাম। দেখুন কাশী বিশ্বেশ্বরে বাবা বিশ্বনাথের মুখখানি। আমরা জল ঢাললাম কাশী বিশ্বেশ্বরে। কাশী বিশ্বেশ্বর থেকে হনুমান মন্দির প্রায় 2 কিলোমিটার, তাই এটা কিছু মনেই হলো না। আস্তে আস্তে গল্প করতে করতে খুব অল্প সময়ের মধ্যেই হনুমান মন্দিরে আমরা পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হনুমান মন্দিরের সেই চিত্র। একে একে সব জল ঢালছে আমাদেরই সব ছেলেরা। এই যে আমি প্রণাম করছি। এই যে আমাদের তারাপদ বাবার মাথায় জল ঢালছে। হনুমান মন্দিরে যেটা মেন দেখার বিষয়, সেটা হচ্ছে এতটা পথ অতিক্রম আসার পরেও মানুষের যে এতটা অদম্য উচ্ছ্বাস, যা চোখে পড়ার মতো। দেখুন সেই ছবি, সবাই আনন্দে নৃত্য করছে। কাছেই বাবার দোরগোড়ায় অর্থাৎ লোকনাথ মন্দির কাছে এসে একটু রাস্তাতে জিরিয়ে নিচ্ছি। দেখুন মুখগুলো কেমন শুকনো রুগ্ন হয়ে গেছে। অবশেষে আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি। তারকেশ্বর ঢোকার আগে যে প্রধান গেট, ওয়েলকাম টু তারকেশ্বর। তারকেশ্বর আমাদেরকে স্বাগত জানাচ্ছে বাবাধামের উদ্দেশ্যে। এই যে আমরা তার হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একদম শেষ কিনারায়। আবার অনেকে কেউ ভুটুভুটি করে যাচ্ছে, যারা পেরে উঠে না, পায়ের অবস্থা খুবই খারাপ, তারা বাবার ধামে পৌঁছে গেছে। এই যে আমাদের সঞ্জিত, মুখটা একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে। শুকনো মুখেই একটু সেলফি তুলে নিয়েছে এবং নিজেকে দেখছে, এবং তার সঙ্গে সঙ্গে চুলটাও ঠিক করে নিয়েছে। বাবাকে জানাতে চাইছে আমি চলে এসেছি বাবা। আর এই যে দেখতে পাচ্ছেন শুকনো মুখ একদম, তার সঙ্গে বাবাকে দেখাচ্ছে। এই যে দেখো, এই যে আমি কি সুন্দর চুলের ছাঁট দিয়ে এসেছি বাবা, তুমি দেখো, পছন্দ হলে আমায় একটু বলবে বাবা। আগে যারা এসে গেছে তারা রাস্তার ধারে বসে আছে,
ওয়েট করছে কখন মন্দির খুলবে। এই যে আমরাও ঢুকছি, তবে আমরাও খুব দেরিতে ঢুকি না, আমরাও ভোরের আগেই ঢুকে গেছি। আমরা প্রায় 1টার দিকে বাবাধামের উদ্দেশ্যে অর্থাৎ তারকেশ্বরে পৌঁছে গেছি। এই যে আমার কানটায় খুব প্রচণ্ড লাগছিল, সেই জন্য এই কান থেকে ওই কানে সরিয়ে নিলাম। এই যে পায়ের অবস্থা খুব খারাপ, মুখটা কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তবুও বাবার কাছে পৌঁছে তো গেছি। বাবা ডেকেছিল, বাবার টান এবং সেই সঙ্গে মনের অদম্য ইচ্ছা, যা ইচ্ছা শক্তি আমাদেরকে বাধ্য করেছে এখানকে আসতে। আমরা কেউ না, বাবাই সব, তাই বাবাই টেনে নিয়ে। আমাদেরও আগে যারা এসে পৌঁছে গেছে তারা লাইন দিয়ে বসে আছে, তাদেরই পরে আমরা আছি। এরপরে হয়তো আর ভিডিও করা যাবে না, তাই এটাই শেষ ভিডিও, কেন লোকের প্রচুর সমাগম, আর ক্যামেরা ধরা যাবে না। বাই।